আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো শাকের রেসিপি। শাকের রেসিপি দুটো খেতে অনেক বেশি ভালো লাগে আর রান্না করা তো খুব সহজ, আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন সজনে পাতা নিয়েছি, তো সজনে পাতাগুলোকে এভাবে করে বেছে নিচ্ছি। আর নিয়েছি মসুর ডাল, নিয়েছি দুটো ডিম। তো সাইডে সব কিছু সরিয়ে রাখলাম। তো এখানে আমি মসুর ডাল আর ডিম দিয়েই সজনে পাতার রেসিপিটা করব, খেতে খুব ভালো লাগে। তো দেখুন পাতাগুলোকে এইভাবে সুন্দর করে একটু বেছে নেব। তো এই বাছার জন্য একটু সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে বেছে নেবেন। দেখুন সজনে পাতাগুলো আমি সময় নিয়ে বেছে নিয়েছি সুন্দর করে। এবার খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। তো সজনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সাইডে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে পানি। এবার আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 100 গ্রামের থেকে একটু কম নিয়েছি মসুর ডাল। তো যতটা প্রয়োজন সেইভাবে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি একটা বড় সাইজের রসুন এভাবে কোয়াগুলোকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 8-10টা মতো কাঁচামরিচ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব 10 মিনিট মতো, তারপরে ফিরে আসছি। তো দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে পাতা। এভাবে ডালগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে সজনে পাতাগুলো দিতে হবে। তো চাইলে আপনারা কিন্তু সজনে পাতাগুলো একটু কেটে নিতে পারেন। তো এখানে আমি গোটা গোটাই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সজনে পাতাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে একটু পানি আছে। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এখানে দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর এখানে সজনে পাতা আর মসুর ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ঘুটে নিচ্ছি, মানে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে। এভাবে সজনে পাতা আর ডালগুলোকে ম্যাশ করে নিলে কিন্তু অনেকটাই আঠালোও হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা এভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নেবেন। দেখুন ম্যাশ করে নিয়েছি, আগের থেকে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে হালকা একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম দিচ্ছি, আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন বা চাইলে তার থেকেও বেশি দিতে পারেন। এবার ডিম দুটোকে এভাবে করে ঝুরি করে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা ডিমগুলো ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে করেই ভেজে নেবেন। আর ডিম দিলে খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে দিয়ে দেবেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর 4টে মতো দিয়ে দিলাম শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ডাল আর শাক রান্নাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর পেঁয়াজগুলো এরকম একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগবে। তা আপনারা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, এভাবে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। একসাথে আবারও সব কিছু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে শাকের পানিটাকে একটু শুকনো করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। তা
আপনারা কিন্তু লবণটা টেস্ট করে দেখে নেবেন, যদি লাগে আবার একটু দিয়ে দিতে পারেন। দেখুন এবার গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নিচ্ছি। যারা শাক খেতে পছন্দ করেন আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটা। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাকগুলো এভাবে করে কেটে নিয়েছি, মানে পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি, আর এখানে ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে ডিম। ডিম দিয়ে রেসিপি করব। এবার আমি এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। তো আমার যতটা প্রয়োজন সেভাবে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তো আমি কিন্তু রান্না সবসময় সর্ষে তেলে রান্না করি, আপনারা চাইলে সর্ষে তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। গোটা জিরাটা হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো যারা তেলের মধ্যে গোটা জিরা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম, মানে নরম করে নিয়েছি। এবার আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 7-8টা মতো কাঁচামরিচ। এখানে আপনারা কিন্তু ঝাল নিজেদের মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছু আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ হাই হিটে রেখে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো এভাবে করে 5 থেকে 6 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 6 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো। আবারও খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। তাতে করে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় দেখুন 6 থেকে 7 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। পাতাগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, এভাবে একটু রান্না করে নেওয়ার পরে পাতাগুলো দিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। দেখুন সম্পূর্ণ পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পুঁই শাকের পাতাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে কিন্তু গরম পানি দিতে হবে, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়েছি, মানে 500 ml হবে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। দেখুন প্রায় 12 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এভাবে কিছু আলু একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে কিছু আলু গোটা থাকবে, আর কিছু আলু ম্যাশ করে নিলে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো এভাবে আপনার আলুগুলোকে একটু ম্যাশ করে নেবেন। দেখুন আলু ম্যাশ করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে আমি রেখে দিলাম। অন্য চুলাতে দেখুন একটা কড়াই দিয়েছি। কড়াই দিয়ে দিলাম আমি 2টো শুকনো মরিচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া,
হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে 5-6টা মতো দিয়ে দিলাম গোলমরিচ। এবার মশলাগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব, মানে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। মশলাগুলো হালকা একটু ভেজে নিলে মশলার ফ্লেভারটাও খুব ভালো থাকবে, আর রান্নার মধ্যে দিলে খেতেও বেশ ভালো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াই থেকে ঢেলে নিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। আপনারা কিন্তু তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে করেই তেল দিয়ে দেবেন। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিম। তো ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো দিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলো আমি ভাজিনি। ডিম এরকম হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, সেজন্য আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এখানে দেখুন ডিমগুলো আমি দিয়েছি। তো ডিমগুলো দেওয়ার সময় ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারাও কিন্তু এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দেবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ডিম ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব, একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার বাগারটা এভাবে করে দিয়ে দিতে হবে। বাগার দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দেবেন। এবার এখানে ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু এভাবে আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি। এবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, এরকম হালকা একটু ঝোল থাকবে, তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, গরমে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।